নমস্কার বন্ধুরা। আমরা যখন একটা প্রোফাইল ইউজ করি বা আমরা যখন একটা পেজ ইউজ করি, তখন আমরা কিন্তু সেই প্রোফাইলে আর্নিংয়ের জন্য বা সেই পেজে আর্নিংয়ের জন্য কিন্তু আমরা ভিডিও ছাড়ি। আমরা যখন একটা পেজ বা প্রোফাইল ইউজ করি, আমরা কিন্তু তখন আমরা ডিভাইডেড করি না যে কোনটা থেকে বেশি আমাদের ইনকাম হচ্ছে। পেজ থেকে বেশি ইনকাম হচ্ছে না প্রোফাইল থেকে ইনকাম বেশি হচ্ছে? আমাদের সুবিধাটা কোথায় বেশি? পেজে বেশি না প্রোফাইলে বেশি? আমরা যদি প্রোফাইলটা ইউজ করি তাহলে তাতে আমাদের সুবিধা বেশি, না আমরা যদি একটা পেজ ইউজ করি, পেজ তৈরি করে ইউজ করি সেটাতে আমাদের সুবিধা বেশি? তো বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদেরকে সম্পূর্ণ তথ্য দেব। তো তোমরা তোমাদের আর্নিংটা প্রোফাইলে বেশি না পেজে বেশি? বা তোমরা যদি পেজ ইউজ করো তোমাদের পেজে সুবিধা বেশি, না তোমরা যদি প্রোফাইল ইউজ করো তোমাদের প্রোফাইলে সুবিধা বেশি? তো বন্ধুরা, ভিডিওটাকে কন্টিনিউ ওয়াচ করো, তাহলেই আজকে বুঝতে পেরে যাবে তোমাদের প্রোফাইল না পেজে সবথেকে বেশি ইনকাম কোনটাতে, কোনটাতে সুবিধা সবথেকে বেশি। তো বন্ধুরা, এখন পর্যন্ত যারা যারা ভিডিওটাকে লাইক করনি তারা তারা ভিডিওটাকে লাইক করে দাও, আর চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। সো বন্ধুরা, প্রোফাইল না পেজ, কোনটাতে সুবিধা বেশি কোনটাতে অসুবিধা বেশি, কোনটাতে ইনকাম বেশি কোনটাতে ইনকাম কম, সেটা দেখতে হলে চলে যেতে হবে মোবাইল স্ক্রিনে। এবং মোবাইল স্ক্রিন থেকে আমি তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলসে বুঝিয়ে দেব যে কোনটা ইউজ করলে তোমাদের সবচেয়ে বেশি সুবিধা হবে। তো বন্ধুরা, দেরি না করে আমরা চলে যাব মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিন থেকে দেখে নেব আমাদের কোনটাতে আর্নিং বেশি আর কোনটাতে সুবিধা বেশি কোনটাতে অসুবিধা বেশি। তো বন্ধুরা, চলে যাই আমরা মোবাইল স্ক্রিনে। তো ওয়েল বন্ধুরা, আমরা মোবাইল স্ক্রিনে আসার পরে আমরা ফেসবুকটাকে ওপেন করে নেব। ফেসবুকটাকে ওপেন করার পরে আমরা কি করব, আমরা এখানে পাশে থাকা থ্রি ডট বোতামে ক্লিক করব। থ্রি ডট বোতামে ক্লিক করার পরে আমাদের প্রোফাইলে যাব। এবার প্রোফাইলে যাওয়ার পরে এখানে পাশে দেখতে পাচ্ছ এখানে থ্রি ডট বোতাম আছে। এই থ্রি ডট বোতামে আমরা ক্লিক করব। তো থ্রি ডট বোতামে ক্লিক করলে আমরা কিন্তু এখানে টার্ন অফ প্রফেশনাল মুড বলে একটা অপশন পাচ্ছি। ঠিক আছে, যারা যারা প্রফেশনাল মুড অন করনি তাদের এখানে টার্ন অন প্রফেশনাল মুড থাকবে। ঠিক আছে, এটা প্রোফাইলের ক্ষেত্রে বলছি, এরপরে কিন্তু আমি পেজের ক্ষেত্রে বলবো। ঠিক আছে, তো যারা যারা প্রফেশনাল মুডটা অন করনি তাদের প্রফেশনাল মুডটা এখানে কিন্তু অন করার অপশন থাকবে, যেটা টার্ন অন প্রফেশনাল মুড থাকবে। ঠিক আছে, তো টার্ন অন প্রফেশনাল মুডের মানে কি সেটা তোমরা প্রায় প্রত্যেকেই জানো। তো টার্ন অন প্রফেশনাল মুডটা করলে কি হবে, সাপোজ ধরো তোমার কিন্তু ফ্রেন্ড আছে 4,000 ফ্রেন্ড, ঠিক আছে, বা 5,000 ফ্রেন্ড বা 6,000 ফ্রেন্ড আছে। সেই ফ্রেন্ডটা যখন তোমরা প্রফেশনাল মুডটা অন করবে, তো সেই ফ্রেন্ডটা কিন্তু এই যে ফলোয়ার্সটা দেখতে পাচ্ছ, এই ফলোয়ার্সে কিন্তু সেই ফ্রেন্ডগুলো চলে আসবে। তার মানে তোমার কিন্তু 5,000 ফ্রেন্ড, যেটা ফলোয়ার্স টার্গেট ছিল আমাদের ইনস্ট্রিম অ্যাডে, যে 5,000 ফলোয়ার্স কিন্তু আমাদের কমপ্লিট করতে হবে। যদি তোমার অ্যাকাউন্টে 5,000 ফলোয়ার্স বা তার ওপরে থাকে, যদি তুমি প্রফেশনাল মুডটা প্রোফাইলের ক্ষেত্রে প্রফেশনাল মুডটা অন করো, তাহলে কিন্তু তোমার এখানে ফলোয়ার্স কিন্তু 5,000 চলে আসবে। ঠিক আছে, মানে তোমার যেহেতু 5,000 ফ্রেন্ড ছিল, সেই ফ্রেন্ডটা কিন্তু কনভার্ট হয়ে যাবে ফলোয়ার্সে। ঠিক আছে, তো প্রোফাইলের ক্ষেত্রে কিন্তু এই সুবিধাটা আছে যে তোমার প্রোফাইলে যদি 5,000 ফ্রেন্ড থাকে, যদি তুমি প্রফেশনাল মোডটা অন করো, তাহলে সেই ফলোয়ার্সটা কিন্তু এখানে কিন্তু কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, তো প্রোফাইলের ক্ষেত্রে কিন্তু এটা অনেক সুবিধা। ঠিক আছে, আর যদি পেজের ক্ষেত্রে আমরা বলি, পেজের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে যদি নতুন পেজ ক্রিয়েট করতে হবে, তারপরে কিন্তু আমাদের ভিডিও ছেড়ে 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 সেই প্রোফাইলে কিন্তু সেই পেজে কিন্তু আমাদের কিন্তু ফলোয়ার্স কিন্তু কমপ্লিট করতে হবে। মানে আমরা একটা দুটো করে ফলোয়ার্স পেতে পেতে 5,000 ফলোয়ার্স কমপ্লিট করতে হবে। যেহেতু প্রোফাইলের ক্ষেত্রে যেহেতু আমরা প্রোফাইলটা আগে থেকে ইউজ করছি, সেই প্রোফাইলে আমাদের ফলোয়ার্স কিন্তু 5,000-এর উপরে আছে। তারপরে যদি আমরা এখানে প্রফেশনাল মুডটাকে যদি আমরা অন করে নিই, তাহলে কিন্তু সেই 5,000-এর ওপরে যে ফ্রেন্ডগুলো আছে, সেই ফ্রেন্ডগুলো কিন্তু আমাদের কিন্তু এখানে ফলোয়ার্সে চলে আসছে। তার মানে আমাদের একটা টপিক, যে ফলোয়ার্স কমপ্লিটেড টপিক বা ফলোয়ার্স কমপ্লিটেড ক্রাইটেরিয়াটা, সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরপরে প্রোফাইলের সুবিধা। প্রোফাইলে যেহেতু তোমার অলরেডি ফলোয়ার্স আছে, তোমার কিন্তু অলরেডি তোমার প্রোফাইলে যে কোনো ভিডিও ছাড়ো নিশ্চয়ই ভিডিওতে ভিউ আসে। ঠিক আছে, সেই সূত্রে সেই জায়গায় তুমি যদি তোমার প্রোফাইলে যদি তোমার ভিডিও ছাড়ো, তাহলে কিন্তু সেই ভিডিওগুলোতে ভিউজ আসা শুরু হবে। ঠিক আছে, ভিউজ কিন্তু বিপুল পরিমাণে আসা শুরু হবে। হয়তো প্রথম 10টা ভিডিওতে ভিউজ আসলো না বা প্রথম 20টা ভিডিওতে ভিউজ আসলো না, কিন্তু পরের ভিডিওগুলোতে কিন্তু ভিউজ কিন্তু তোমার প্রোফাইলে কিন্তু বিপুল পরিমাণে পাবে। ঠিক আছে, তার ফলে তোমার যে আর্নিংটা, তোমার যে মনিটাইজেশনের যে আর্নিংটা, মনিটাইজেশন হওয়ার পরে যে আর্নিংটা, সেই আর্নিংটা কিন্তু তুমি কিন্তু খুব সহজে করতে পারবে। এটা কিন্তু প্রোফাইলের ক্ষেত্রে বলছি। এরপরে কিন্তু পেজের ক্ষেত্রে আমি আলোচনা করব।
তো এখানে কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু আর্নিংটা পেয়ে যাবে। যেমন এখানে আমার দেখতে পাচ্ছ প্রোফাইলের ক্ষেত্রে, যেহেতু আমি প্রোফাইলে করি, এখানে কিন্তু আমার স্টার অপশন খুলে গেছে, এখানে কিন্তু অ্যাডস অন রিলস খুলে গেছে, বোনাস অপশন খুলে গেছে, সাবস্ক্রিপশন খুলে গেছে। এবং ইনস্টিম্যাট, যেহেতু ইনস্টিম্যাটের কিছু রুলস বেরিয়েছে, ইনস্টিম্যাটের সেট আপ অপশন দিচ্ছে না, সেই সূত্রে কিন্তু আমি সেট আপ অপশন ইনস্টিম্যাটের পাইনি। কারণ এখানে কিন্তু আমার কিন্তু যেই সব ক্রাইটেরিয়াগুলো ছিল সব কিন্তু কমপ্লিট হয়েছিল, ঠিক আছে। শুধু এখানে এখন অনেক দিন হয়ে গেছে, 4 মাস হয়ে গেছে আমার, ঠিক আছে। সেই কারণে আমার কিন্তু এখানে ইনস্টিমেটের যে ওয়াচ টাইমটা, সেই ওয়াচ টাইমটা কিন্তু কমতে শুরু করে দিয়েছে। এটা কিন্তু আমার প্রায় 3 লাখের কাছাকাছি আমার ওয়াচ টাইম ছিল, ঠিক আছে। এর আগের ভিডিওতেই তোমরা দেখতে পেয়ে যাবে যে আমার ওয়াচ টাইমটা কমপ্লিট ছিল। যেহেতু ইনস্টিমেটের একটা নতুন নিয়ম নেমেছে, এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়েছি, সেহেতু কিন্তু আমি এখানে সেট আপ অপশনটা পাইনি। তো বন্ধু, প্রোফাইলের কিন্তু এই সুবিধা আছে যে তোমার প্রোফাইলে যদি 5,000-এর উপরে ফ্রেন্ড থাকে, তাহলে কিন্তু সেই ফ্রেন্ডটাকে যদি তোমরা ফলোয়ার্সে পরিণত করতে চাও, তাহলে কিন্তু তোমাদের প্রফেশনাল মোডটা অন করতে হবে। আর যেই প্রফেশনাল মোডটা অন করলে তোমার কিন্তু সেই সেই ফ্রেন্ডগুলো তোমার কিন্তু ফলোয়ার্সে কমপ্লিট হয়ে গেল। তার ফলে তোমার ইনস্টিমেটের যে রুলসটা আছে, যে ক্রাইটেরিয়াটা আছে, 5,000 ফলোয়ার্সের যে ক্রাইটেরিয়াটা আছে, সেটা কিন্তু খুব ইজিলি কমপ্লিট করে ফেলতে পারলে তোমরা, ঠিক আছে। তারপরে 5টা অ্যাক্টিভ ভিডিও ইজিলি কমপ্লিট করবে, এবং 60 দিনে তোমাদের 60,000 মিনিট যে আছে, এটা কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা কমপ্লিট করে নিতে পারবে। তার মানে প্রোফাইলের ক্ষেত্রে যদি আমরা ইউজ করি, আমরা যদি প্রোফাইলে আমরা যদি ভিডিও ছাড়ি, বা প্রোফাইলের ক্ষেত্রে যদি আমরা আর্নিংটা ধরি, তাহলে খুব সহজে কিন্তু প্রোফাইলের ক্ষেত্রে আমরা আর্নিংটা কিন্তু করতে পারছি। এবার কোনটাতে আর্নিং সবচেয়ে বেশি, আমি ভিডিওর শেষে তোমাদেরকে বলে দেবো যে কোনটাতে আর্নিং সবচেয়ে বেশি, ঠিক আছে। তো ভিডিওটাকে কন্টিনিউ ওয়াচ করো। তো বন্ধুরা, আমরা প্রোফাইলে দেখলাম, প্রোফাইলে কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের কিন্তু স্টার অপশন, বোনাস অপশন এবং অ্যাডস অন রিলস অপশন, সাবস্ক্রিপশন অপশন, ঠিক আছে, সব সব কিন্তু তাড়াতাড়ি দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এই জন্য প্রোফাইল ইউজ করাতে কিন্তু সুবিধা। এবার যদি চলে যাই আমরা পেজের ক্ষেত্রে, ঠিক আছে, পেজের ক্ষেত্রে যদি চলে যাই, তাহলে পেজের ক্ষেত্রে আমি এখানে পেজটা লগ ইন করে নেব। তো পেজটা এখানে আমার লগ ইন হয়ে গেছে। পেজটা লগ ইন হয়ে যাওয়ার পরে এখানে পাশে থাকা 3 ডট বোতামে আমরা ক্লিক করব, ঠিক আছে। পাশে থাকা 3 ডট বোতামে আমরা ক্লিক করব। তো পাশে থাকা 3 ডট বোতামে ক্লিক করার পরে এখানে তোমরা পাশে থাকা প্রফেশনাল ড্যাশবোর্ড বলে একটা অপশন পাচ্ছ, এই অপশনে তোমরা ক্লিক করবে। তো এই অপশনে ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, যেখানে কিন্তু তোমাদেরকে কিন্তু মনিটাইজেশনের জন্য তোমাদের যে রুলসগুলো আছে, ঠিক আছে, যে রুলসগুলো আছে ইনস্টিমেটের, সেম রুলস আছে। 5,000 ফলোয়ার, 60,000 মিনিট ওয়াচ টাইম, 5টা অ্যাক্টিভ ভিডিও, সেম রুলস আছে। যেরকম প্রোফাইলে আছে সেরকম কিন্তু এখানেও আছে, দেখে নাও। 5,000 ফলোয়ার, 60 দিনে 60,000 মিনিট ওয়াচ টাইম এবং 5টা অ্যাক্টিভ ভিডিও, সেম রুলস আছে, ঠিক আছে। কিন্তু এখানে কি প্রোফাইলে যেরকম আমরা ফ্রেন্ডটা, মানে এই যে 5,000 ফলোয়ার্সটা খুব কিন্তু ইজিলি কিন্তু কমপ্লিট করে নিতে পারছি প্রোফাইলের ক্ষেত্রে, কিন্তু পেজের ক্ষেত্রে তোমরা দেখো আমার কিন্তু 186টা ফলোয়ার শুধুমাত্র হয়েছে, ঠিক আছে। কারণ পেজের ক্ষেত্রে তোমাদেরকে ভিডিও ছাড়তে হবে, ভিডিও ছেড়ে যেতে হবে, যতক্ষণ না সেই ভিডিওটা ভাইরাল হচ্ছে তোমরা কিন্তু এখানে কিন্তু ফলোয়ার্স পাবে না, ঠিক আছে। যদি ভাইরাল হয় যে একটা ভিডিও 3 মিলিয়ন, 4 মিলিয়ন, 5 মিলিয়ন, 6 মিলিয়ন এরকম গেল, তবেই কিন্তু তোমরা কিন্তু এখানে ফলোয়ার্স পাবে। তাছাড়া কিন্তু খুব কম ফলোয়ার্স তোমরা পাবে, ঠিক আছে। এবং পেজের ক্ষেত্রে কি হয়, পেজের ক্ষেত্রে এই ক্রাইটেরিয়াগুলো কমপ্লিট করতে করতে, ঠিক আছে, আমাদের অনেক লেট হয়ে যায়। সেই জন্য কিন্তু আমাদের কিন্তু এখানে আর্নিংয়ের জন্য কিন্তু কোনো অপশন কিন্তু খোলে না, ঠিক আছে। তোমরা এখানে দেখো, এখানে কিন্তু আর্নিংয়ের জন্য আমার কিন্তু কোনো অপশন খোলেনি, যেটা কিন্তু প্রোফাইলে খুলে গেছে, ঠিক আছে। এবার অনেকে বলবে যে যদি প্রোফাইলের ক্ষেত্রে যদি হয় প্রোফাইল হ্যাক হয়ে যায়, বন্ধুরা হ্যাকের দিন শেষ হয়ে গেছে, ঠিক আছে। আর কিন্তু তোমরা শুনতে পাবে না যে ফেসবুক হ্যাক করছে বা ফেসবুক কিছু করছে, এরকম কিন্তু কোনো কিন্তু কিছু হয় না, ঠিক আছে। হয়তো তোমার নামে আরেকটা ফেসবুক খুলছে, এগুলো হতে পারে, কিন্তু ফেসবুক কিন্তু হ্যাক কম হয় এখন, ঠিক আছে। তো বন্ধুরা, এখন যদি আমরা একটা নতুন পেজ ক্রিয়েট করি, সেই পেজে কিন্তু আমাদের কিন্তু এখানে কিন্তু 0 ফলোয়ার্স এবং 0 ফলোয়িং থাকবে, ঠিক আছে। এখানে 0, এখানেও কিন্তু 0 থাকবে। তো আমাদেরকে কিন্তু শুরুটা করতে হবে 0 থেকে। যখন একটা নতুন পেজ ক্রিয়েট করলাম, পেজে কিন্তু আমরা ভিডিও ছাড়া শুরু করব, সেই ভিডিও ভাইরাল হবে, তারপরে আমাদের ফলোয়ার্স বাড়বে, তারপরে আমাদের কিন্তু সব কিছু সেই ড্যাশবোর্ডে গিয়ে কিন্তু দেখতে পাবো আমরা কিন্তু মনিটাইজেশনে, তারপরে সব কিছু কিন্তু খুলছে, ঠিক আছে। তো পেজের ক্ষেত্রে কিন্তু এই অসুবিধাটা আছে, যেটা প্রোফাইলের ক্ষেত্রে সুবিধা আছে, সেটা পেজের ক্ষেত্রে কিন্তু এই অসুবিধা আছে। তো এবার চলে আসি কোনটাতে আর্নিং বেশি আর কোনটাতে আর্নিং কম। তো আমার মতে, আমার যেইটুকু এক্সপিরিয়েন্স, আমি যেইটুকু সার্চ করে দেখেছি, ঠিক আছে, তাতে কিন্তু আর্নিংটা দুই দিকেই সমান।
মানে প্রোফাইলেও যেই আর্নিংটা হয় পেজেও সেই আর্নিংটা হয় কিন্তু, ঠিক আছে। তো আর্নিংয়ের কোনো এখানে ডিভাইডেড নেই যে পেজে বেশি বা প্রোফাইলে কম, এরকম কিন্তু কোনো আর্নিং নেই, ঠিক আছে। দুটোতেই সমান আর্নিং ফেসবুক দিয়ে থাকে। এবার যদি সুবিধার ক্ষেত্রে বলি, সুবিধা হলো আমাদের প্রোফাইলে সবচেয়ে বেশি সুবিধা, কারণ প্রোফাইলে যদি আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডটা অন করে ফেলি তাহলে কি হচ্ছে আমাদের প্রোফাইলে কিন্তু তাড়াতাড়ি আমরা ক্রাইটেরিয়াগুলো কিন্তু কমপ্লিট করে নিতে পারছি। আর যদি পেজে যদি নতুন পেজ খুলি সেটা কিন্তু আমাদের কিন্তু জিরো থেকে স্টার্ট করতে হচ্ছে, তার জন্য পেজে আমাদের অনেক অসুবিধা এবং প্রোফাইলে আমাদের অনেক সুবিধা। তো বন্ধুরা, আশা করব তোমরা এই ভিডিওর দ্বারা বুঝতে পেরেছো যে কোনটা সবচেয়ে বেশি সুবিধা, কোনটা সবচেয়ে বেশি অসুবিধা, আর কোনটাতে আর্নিং বেশি, কোনটাতে আর্নিং কম। তো বন্ধুরা, আশা করব এরপর থেকে তোমাদের ডাউটটা অন্ততপক্ষে ক্লিয়ার হয়ে গেছে। সো বন্ধুরা, আশা করব তোমরা প্রত্যেকেই বুঝে গেছো তোমাদের আর্নিংটা পেজে বেশি না প্রোফাইলে বেশি। তো বন্ধুরা, যদি ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবে, আর চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সো বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে নতুন একটা টপিকের সঙ্গে। ভালো থাকবে, সুস্থ থাকবে।